ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা শুরু করব কোষে থেকে 2 এর দুইয়ের 1-2 আমরা করেছিলাম। তারপর থেকে আমরা শুরু করব, অর্থাৎ 2-এর 3 থেকে শুরু করব। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, আগের অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখোনি, তাদেরকে বলবো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তার থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং সেইগুলো তোমরা দেখতে পারো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করি। দেখো অঙ্কটা কী আছে, 2⁻⁻1 ব্র্যাকেট দিয়ে তার মাথায় আবার -1, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাথায় আবার -1, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে তার মাথায় আবার -1। তো আমরা জানি যে সূচকের মাথায় যদি সূচক থাকে, সূচকগুলো গুণ হয়। আমরা একটা একটা করে করব। তাহলে দেখো, তাহলে প্রথমে হচ্ছে কি 2⁻⁻1 আর এই -1টাকে গুণ করে দেবো, -1 হয়ে গেল। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। সেকেন্ড ব্র্যাকেটটা আমি দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মাথায় আরেকটা -1 আছে, তারপর থার্ড ব্র্যাকেটের উপরে আবার -1। এইবার তাহলে দেখো 2⁻⁻1 গুণ -1, তাহলে কী হবে 2⁻1 + 1, এক এককে এক, আর -1 প্লাস। তাহলে আমি এখানে +1ই লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এইবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে -1, মানে এই -1টা থাকলো। থার্ড ব্র্যাকেট দিলাম, এই -1। এইবার দেখো, তাহলে 2⁻+1 আর এই -1টা গুণ হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট চলে গেল, থাকলো থার্ড ব্র্যাকেট -1। ঠিক আছে, এবার 2⁻, তাহলে +1 মানে 1 আর কি, হ্যাঁ, 1 গুণ -1। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা গুণটা করে দিলেই হতো। ঠিক আছে, আমি একবার ডাবল হয়ে গেল, আর একবার লিখে দিচ্ছি। তার মানে তাহলে +1 আর -1 গুণ করলে কত হয়? -1। ঠিক আছে, এক এক আর প্লাস মাইনাস, তার মাথায় আবার -1। তাহলে কত হবে? 2⁻⁻1 গুণ -1। তার মানে কত হলো? 2⁻, এক এক আর মাইনাসে প্লাস, তাহলে 2⁻1 +1 মানে 1, তার মানে হচ্ছে 2। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো রুট দেওয়া আছে, তার মধ্যে a⁻2 আর রুটের এই কোণায় 3 আছে, গুণ b, এই ডট মানে গুণ। ঠিক একইভাবে b √ওভার আছে, তার কোণায় 3 আর এখানে -2। ঠিক একইভাবে c গুণ √ওভার c⁻2 এর কোণায় হচ্ছে 3 আছে, আর এখানে একটা a আছে, আর একটা গুণ আছে এইটা। তাহলে এইটাকে আমরা কি করব? তোমাদের আগে যখন শুরু করেছিলাম, সেই নিয়মাবলী যখন বলছিলাম, তখন বলেছিলাম যে রুটের কোণায় যেটা থাকবে, তার মানে ঘাতে গিয়ে সূচক ওটা কী হবে? 1/, ওইটা মানে এর মাথায় তাহলে 1/3 হবে। ঠিক আছে, রুটের কোণায় যেটা থাকবে 1/, তত হয়। তাহলে আমরা এটা কি করতে পারি? এটাকে আমরা, আচ্ছা প্রথমে এটাকে এদিকে নিয়ে এলাম। এখানে যেটা আছে এটা a গুণ a⁻2 গুণ 1/3, বুঝতে পারছো? রুটের কোণায় আছে বলে 1/3 হলো। ঠিক আছে, আচ্ছা, গুণ b গুণ, এখানে গুণ চিহ্ন দিতে পারি ডটের জায়গায়। তাহলে এটা কি হবে? b⁻2 গুণ 1/3, বুঝতেই পারছো এটার জন্য 1/3। আচ্ছা, ডট c গুণ, আচ্ছা c⁻2 গুণ 1/3, বুঝতে পেরেছো? আর এই এটাকে তো এখানে নিয়ে এসেছি, তাহলে এখানে আর এটা লেখার দরকার নেই। তাহলে এটা কী হবে? a গুণ, আচ্ছা -2/3,
এ টু দি পাওয়ার আর কি ডট বি গুণ বি টু দি পাওয়ার -2/3, মানে -2 গুণ করে দিলাম, -2 আর 1/3 গুণ করলে -2/3 ডট সি গুণ সি টু দি পাওয়ার -2/3। এইবার দেখো এ আর এ নিধান একই, তাদের যদি গুণ হয় নিধানগুলোর তার সূচকগুলো যোগ হয়ে যায়, তাহলে এটা কত হবে 1, আচ্ছা 1 -2/3 যোগ হবে, কিন্তু এখানে যদি মাইনাস চিহ্ন আছে তাই প্লাস মাইনাসে মাইনাস ডট বি 1 -2/3 ডট সি 1 -2/3, তার মানে কত হবে, আচ্ছা এটাকে বিয়োগ করলে কত হয় 3 × 3 - 2 মানে হচ্ছে 1/3 ডট বি এটাও 1/3 আর ডট সি এটাও 1/3। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এ বি সি যেহেতু তিনটেরই সূচক 1 তাকে একসাথে লিখে আমরা 1/3 লিখতে পারি। আর এইটার অর্থ কি, যেহেতু 1/3 আছে সূচক, তাহলে এটাকে আমরা ওই রুট ওভার চিহ্ন দিয়ে তার কোণায় 3 লিখতে পারি। তাহলে আমরা কি লিখব, এ বি সি লিখে এটাকে এখানে 3 লিখে দিলাম, তাহলে এটাই হলো অ্যান্সার। দেখো এখানে কি আছে, 5-এরটা 4 তার মাথায় m + 1/4 গুণ রুট ওভার চিহ্ন আছে 2 তার ভেতরে এবং গুণ 2 টু দি পাওয়ার m আর ভাগ 2 ডট রুট ওভার 2 টু দি পাওয়ার -m, পুরোটার মাথায় 1/m। তাহলে এটাকে আমরা কীভাবে করব, দেখতে অনেক বড় লাগছে কিন্তু খুব একটা কঠিন কিছু হবে না। 4 মানে কত, 2 স্কোয়ার, তাহলে আমি লিখবলাম 2 স্কোয়ার তার মাথায় হচ্ছে m + 1/4 গুণ, আচ্ছা রুট কোনো চিহ্ন নেই, তার মানে কি রুট কোনায় কিছু নেই, তার মানে এটা হচ্ছে 1/2, মাথায় হচ্ছে 1/2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার, দেখো এটারও মাথায় রুট আছে এটারও মাথায় রুট আছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 1/2 আর গুণ 2 টু দি পাওয়ার m গুণ 1/2, ঠিক আছে, ভাগ 2 গুণ 2 টু দি পাওয়ার -m গুণ 1/2, পুরোটার মাথায় 1/m। ঠিক আছে, এইবার দেখো তাহলে এটা গুণ করলে কত হয়, দেখো তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে আমি এখানে করলাম, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে 2m প্লাস 2কে 1/4 দিয়ে গুণ করলে কত হয় 2 আর 1/4, 4 আর 2 কেটে যাবে, গিয়ে কত হবে প্লাস 1/2 গুণ 2 টু দি পাওয়ার 1/2 ডট 2 টু দি পাওয়ার m গুণ 1/2 নিচে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার -m গুণ 1/2 মানে -m/2 হোল টু দি পাওয়ার 1/m সমান আমরা কি করব, আচ্ছা এইবার সব 2 আছে দেখো নিধান, তাহলে সূচকগুলোকে আমরা যোগ করে দেবো, তাহলে উপরে কি হবে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 যা আছে তাই থাকলো, প্লাস এখান থেকে 1/2 যাবে যোগ 1/2 প্লাস এটা এই যে এখানে এইটা m/2, এটা হচ্ছে m/2 নিচে কি 2 টু দি পাওয়ার এখানে 1 আছে 1, আচ্ছা যোগ এইটা, তো যোগ এইটা মানে মাইনাস এইটা আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস m/2, যদি এটা মাইনাস না থাকতো তাহলে 1 যোগ এইটা হতো, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে ওটা মাইনাস হলো। ঠিক আছে,
এবার দেখো 1-2 আর 1-2 যোগ করলে কত হয়? 1-2 আর 1-2 যোগ করলে হয় 1। তাহলে উপরে কী হচ্ছে 2^1 আর 2m আর m/2 এটা যোগ করলে কত হয়? এই যোগটা আমাদের করতে হবে। তাহলে 2m আর m/2 যোগ করলে কত হয়? 2 × 4m 5m 5m/2 5m/2। এবার দেখো নিচেরটা যা আছে তাই থাক 1 - m/2 সমান। এবার কি করব? 2 নিচেরটাকে উপরে নিয়ে যাব 1 + 5m/2। আচ্ছা নিচেরটা যখন উপরে যাবে তখন সূচকগুলো কিন্তু চিহ্ন বদলে যাবে, মানে 1টা হয়ে যাবে -1 আর এইটা হয়ে যাবে প্লাস, মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস m/2। তাহলে +1 আর -1 হয়ে গেলে 0, ঠিক আছে। আর এই দুটো হবে যোগ, তাহলে এটাকে করে দাও 0 হয়ে যাবে 2 তাহলে কী হলো 5m/2 + m/2 সমান এটাও সমান 2 নিচে হলো 2 আর এখানে হলো 5m + m। ও আচ্ছা, সবগুলো আবার ব্যাকেট দিয়ে একটা 1/m ছিল, এটা একটুখানি লেখাটা লিখে নিতে হবে 1/m সবগুলোর মাথায় 1/m। তাহলে এখানেও তাই হবে 1/m, এখানে করে দাও 1/m। তাহলে এখানেও একটা 1/m। তাহলে এইটা কত হবে? 2^5 আর 1 6 6m/2 1/m, ঠিক আছে। তার মানে কত হলো দেখো, তার 2 আর 6 কেটে গিয়ে 3 হয়ে যাবে, এখানে 3, তা 2^3m আর এটা গুণ হয়ে যাবে, পাওয়ারের মাথা পাওয়ার গুণ বাই 1/m। তাহলে এই m কেটে গেল, তাহলে কী থাকলো 2^3 মানে হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে 8, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো 2 এর 6টা করেছি 9^-3 গুণ 16^1 ভাগ 6^-2 গুণ 1^27 তার মাথায় হচ্ছে -4/3। তাহলে এটাকে আমরা কী করব? তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার -3 গুণ 16 হচ্ছে কি 16 হচ্ছে 2 এর মাথায় 4, তাহলে 16 4 গুণ 1/4 আর এটা হচ্ছে 6^-2, ঠিক আছে। আচ্ছা সরি, এটা গুণ আচ্ছা এটা কত 27 হচ্ছে 3 এর মাথায় কিউব, 3টে 3-এর গুণফল 3 3 9 3 আর 27 হোল টু দি পাওয়ার -4/3, ঠিক আছে। তাহলে এটা কত হলো সমান 3^2 গুণ -3 গুণ, আচ্ছা এটা দেখো 1/4 আর 4 কেটে গেল, তাহলে 2 ভাগ, আচ্ছা এটাকে আমি লিখব 3 গুণ 2, 6 হচ্ছে 3 গুণ 2 -2 গুণ, আচ্ছা 3টাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কত হবে 3^-3 গুণ -4/3, ঠিক আছে। তাহলে এটা কত হবে 3^-6 3 2 6 গুণ, আচ্ছা 2 দেখো দুটোর গুণ তার মাথায় এইটা, তাহলে আমরা লিখতে পারি 3^-2 গুণ 2^-2 গুণ, আচ্ছা এইটা কি হয়, এটা তো গুণ হবে, আমি লিখলাম 3 গুণ -4/3, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, 3 3 কেটে যাবে, তার মানে কত হবে 3^4 হবে। আচ্ছা এখানে আছে 3^-6 গুণ, আচ্ছা গুণ 2
আচ্ছা, এটা উপরে গেলে কত হবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস, গুণ এটা কত হবে? 3 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা ও সরি, এটা তো মাইনাস মাইনাসে প্লাস হবে, যেটা বললাম 3 3 কেটে যাবে, হয়ে যাবে কত? 4, শুধু 4, 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই যে এই 3 আর এই 3 কেটে যাবে, কারণ এর সাথে এটা গুণ আছে। এটা কিন্তু সূচক, হ্যাঁ সূচকের মধ্যে দেখা তো মনে হচ্ছে যে এর সাথে এটা, এর সাথে গুণ নয়, এর সাথে গুণ। তো 4, এবার আমরা কি করব? তাহলে 3-এর মাথায় কি আছে? যেগুলো 3 নিধান তার সূচকগুলোকে যোগ করে দেবো। -6 যোগ 2 যোগ 4 গুণ 2-এর মাথায় কী আছে? এখানে আছে 1 আর এখানে আছে 2 যোগ 2। ঠিক আছে, তাহলে কত হলো? তাহলে দেখো 4 আর 2 6, 6 আর এখানে -6, তাহলে 3 টু দি পাওয়ার 6 -6 গুণ 2 টু দি পাওয়ার 3, 2 আর 1 3। ঠিক আছে, সমান সমান দেখো 6 মাইনাস মানে 0, 3 টু দি পাওয়ার 0 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 3, তার মানে 1 গুণ 2 টু দি পাওয়ার 3। যে কোনো কিছুর যদি সূচক 0 হয়, এটা আগেও বলেছি তোমাদের, তাহলে তার মান হচ্ছে 1। তার মানে 2 টু দি পাওয়ার 3 মান হচ্ছে কত? 8। তাহলে 8ই হলো অ্যান্সার। 2-এর সাতেরটা দেখো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তার মাথায় আবার ব্র্যাকেট দিয়ে a প্লাস b প্লাস a প্লাস ab প্লাস b স্কোয়ার, সরি a নয়, এটা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, তার মাথায় b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, তার আবার মাথায় x c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। আচ্ছা, দেখে মনে হচ্ছে এটা তো বিশাল একটা বড় অঙ্ক, জটিল অঙ্ক, কিন্তু একদমই বিশাল অঙ্ক নয়, খুব ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমরা করছি। আচ্ছা, আমরা জানি কি নিচের যেটা থাকবে সেটা যখন উপরে নিয়ে যাব তখন সেই ঘাতটা কী হয়ে যাবে? মাইনাস, মানে সূচকটা হয়ে যাবে মাইনাস। তাহলে এটা কী হবে? x টু দি পাওয়ার a, তার মাইনাস b হয়ে যাবে, গুণ সরি মাথায় হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণ, ঠিক একইভাবে x টু দি পাওয়ার b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণ x টু দি পাওয়ার ঠিক একইভাবে c মাইনাস a ব্র্যাকেট c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো তাহলে সূচকের মাথায় সূচক মানে গুণ হবে। ঠিক আছে, তাহলে কি করব? x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণ x টু দি পাওয়ার b মাইনাস c গুণ b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণ x টু দি পাওয়ার c মাইনাস a গুণ c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এইবার এটা চিনতে পারছো এই জিনিসটা? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তার মানে এটা কী হবে? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব গুণ ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব গুণ এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এইবার যেহেতু নিদান সব এক্স, তাহলে এগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। চাইলে তোমরা আর একটা লাইন বাড়াতে পারো, এইগুলোকে ব্র্যাকেট দিয়ে রাখলাম, পরের লাইনে ব্র্যাকেটটা খুলব। তাহলে এটা কী হবে? এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস যেহেতু আছে ভেতরের চিহ্ন একই থাকবে, প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব
তাহলে এ কিউব মাইনাস এ কিউব কেটে গেলে 0 মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব। তার মানে কি এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর সূচক 0 হলে আমরা একটু আগেও দেখেছি 1 হয়, তাহলে এটা হবে 1। এটাই হলো অ্যান্সার। কিন্তু খুব সহজ একটা অঙ্ক। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আর পরের দিনে আমরা পরের অঙ্কগুলো করব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। অঙ্কগুলো দেখতে বড় কিন্তু খুব একটা কঠিন কিছু নয়, নিয়ম মেনে এই সূচকগুলোর যোগ বিয়োগ এগুলো করবে, করলে দেখবে অঙ্কগুলো ঠিক মিলে যাচ্ছে মাথাটা ঠান্ডা রেখে। ঠিক আছে, তোমরা তাহলে সবাই ভালো থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।